আজকে রাজা, কালকে ফকির। ইসলামিক শিক্ষামূলক গল্প ৩০০ শব্দ। এক সময়ের ধনী ও প্রতাপশালী বাদশাহ হাফিজ উদ্দিন। সোনার সিংহাসনে বসে হাজারো সৈন্যের অধিপতি ছিলেন তিনি। রাজ্যের প্রতিটি মানুষ তার নাম শুনলে ভয় কাঁপত। বিলাসিতা ছিল তার নেশা। দিনের পর দিন আল্লাহর কথা ভুলে গিয়ে দুনিয়ার মোহে মত্ত ছিলেন। একবার এক দরবেশ রাজপ্রাসাদে এসে বললেন, হে বাদশাহ, আজ তুমি যা কিছু ভোগ করছো সবই ক্ষণস্থায়ী। কাল কি হবে কেউ জানে না। আল্লাহকে স্মরণ করো, না হলে ধ্বংস অবধারিত। বাদশাহ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার সাম্রাজ্য, ধন সম্পদ চিরকাল থাকবে। দরবেশের নসিহত আমার দরকার নেই। বছর না যেতেই রাজ্যে বিদ্রোহ শুরু হলো। সেনারা বিশ্বাসঘাতকতা করল, রাজকোষ লুট হলো। বাদশাহ প্রাণ নিয়ে পালাতে বাধ্য হলো। একদিন যে মানুষরা তার পায়ে লুটাতো, আজ তারা তাকে চিনতেও চায় না। অনাহারে অর্ধাহারে একদিন সে সেই দরবেশের কুটিরে গিয়ে বলল, তুমি সত্য বলেছিলে, আমি ভুল করেছিলাম, আজ আমি কিছুই নেই। দরবেশ তার কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে শুরু করো তওবা। আল্লাহ মহান, তিনি ক্ষমাশীল। দুনিয়া ধ্বংসশীল, কিন্তু আখিরাত চিরস্থায়ী। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। হাফিজ উদ্দিন সেজদায় লুটিয়ে পড়ল, চোখে অশ্রু। এখন সে রাজা নয়, কিন্তু সে একজন তওবাকারী বান্দা। শিক্ষা, দুনিয়ার রাজত্ব ক্ষণস্থায়ী। আজকের গৌরব কাল ধুলায় মিশে যেতে পারে। আল্লাহকে ভুলে যাওয়া মানে নিজের ধ্বংস ডেকে আনা। তওবা ও আল্লাহর পথে ফিরে আসাই আসল মুক্তি।